আমরা যদি ভারতবর্ষের ভূমি সেবা চিন্তা করি তাহলে ভারতবর্ষের উল্লেখযোগ্য ভূমি সেবা অবদান রেখে গিয়েছিলেন সম্রাট আকবর। তিনি ভূমি সর্বপ্রথম বিভিন্ন বাঁশের কাঠি দ্বারা জরিপ করে ভূমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন, ভাগ করে ভূমি সরস নিরস ভাগ করে ভূমি জরিপ করেছেন। তার পরবর্তীতে শেরশাহ এসে পাট্টা কবুলিয়ত সিস্টেম চালু করেছিলেন এবং সেই পাট্টা কবুলিয়তে উনি বন্দোবস্ত প্রথা চালু করেছিলেন। পরবর্তীতে ব্রিটিশ পিরিয়ডে ভূমি ব্যবস্থাপনায় নানা সংস্কার এসেছে এবং সর্বপ্রথম আমাদের ভূমি বিষয়ক যে আইন হয়েছে সেটা ছিল বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 সালে। সেই আইন সর্বপ্রথম, যেখানে আগে আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, সেখানে জমিদার শ্রেণীর উদ্যোগ হয়েছিল, একটা ইন্টারমিডিয়েটারি একটা ক্লাস তৈরি হয়েছিল, চৌধুরী মোকাদ্দম খোদ। এখনও এই বংশগুলো আমাদের পরম্পরায় রয়ে গেছে। এরা ভূমি সেবার একটা মধ্যস্বত্বভোগী ক্লাস ছিল। পরবর্তীতে ব্রিটিশরা চিন্তা করলো যে ভূমি সেবা মানুষের যে ওনারশিপ ভূমিতে সেটা প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীতে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনে সর্বপ্রথম বলা হয়েছিল যে 12 বছর যদি কোনো কেউ তার নিজ ভূমিতে থাকে সেই স্ব ভূমির মালিক হিসাবে সর্বপ্রথম ভূমিতে মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে সেই আইনের ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের সংস্কার ভূমি ব্যবস্থাপনা এসেছে। 1950 সালে তৎকালীন কৃষক শ্রমিক পার্টি, কৃষক প্রজা পার্টি শেরেবাংলা এক উপজেলা ঋণ সালিসি বোর্ড গঠন করলেন এবং পরবর্তীতে তিনি 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন উনি প্রণয়ন করলেন, যে আইনে ওই পূর্বের আইনের ধারাবাহিকতায় জমিতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, মানুষ জমির মালিক হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো আমরা দীর্ঘ পথ পরিক্রমা করার পরবর্তীতে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমি ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অর্ডার জারি করে ভূমি ব্যবস্থাপনায় ভূমির মালিকের মালিকানা প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন ধরনের কর খাজনা তিনি মওকুফ করেছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম তিনি অনেক ভূমিহীন, কৃষিহীন যারা ভূমি জমি ছিল না, গৃহ ছিল না, তাদেরকে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা তিনি 72-73 সনে করে দিয়েছেন। আমরা এখনও আমাদের কাগজপত্রে সেই 72-73 সনের বন্দোবস্তের অনেক নথি আমরা পাই, সেখানেও অনেক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয়েছে। 2008 সালে 28শে ডিসেম্বর সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট ভূমি সেবা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের একটি অনুষঙ্গ হিসাবে ঘোষণা করেছেন। সেই প্রেক্ষিতে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইত্যবৎসরে আমরা সেটার সুফল পাচ্ছি। আমরা জানি যে ভূমি এখন আমরা আগে দাখিলা কাটাইতে হতো, দাখিলা কাটানোর জন্য আমরা তহসিল অফিসে আসতে হতো বা মিয়াদের কাছে আসতে হতো। এখন আপনারা ঘরে বসে দাখিলা কাটানো যায়। ঘরে বসে আপনি আপনার হোল্ডিংটাকে এন্ট্রি দিয়ে আপনি নিজে, যদি আমাদের একজন বলেছিল যে স্মার্ট আসলে দুইটা এন্ড থেকে হওয়াটাই হলে সফলতাটা আসে। যিনি সেবা প্রার্থী, সেবা গ্রহীতা এবং আরেকজন হচ্ছে সেবাদাতা। সেবাদাতা যেহেতু স্মার্ট সেবাটাকে অফার করছে, তাহলে ভূমি গ্রহীতাকেও, সেবা গ্রহীতাকেও এই স্মার্টনেসের সাথে তাকে অ্যাডজাস্ট বা অভিযোজন করতে হবে। আমরা জানি যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যে টেকনোলজির একটা ইনফ্লুয়েন্স, এটা এখনই আমরা বুঝতে পারছি। আমাদের এখন মোবাইল ফোন ছাড়া খুব কম সংখ্যক মানুষ আছে যাদের হাতে মুঠোফোন নাই। আমাদের একটা স্ট্যাটিস্টিক্সে বলা আছে যে প্রায় 4 কোটি মানুষ আমরা মুঠোফোন ইউজ করি। আমাদের এই মুঠোফোনেই আমরা একটু নেটওয়ার্ক কানেকশন করেই আমরা ভূমি সেবাটা পেতে পারি। আপনার দাখিলা কাটানোর যে ব্যাপারটা, সেটা আপনি ঘরে বসেই সেই দাখিলা আপনি অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধ করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনার মিউটেশনের যে আবেদন, নামজারি আবেদন, সেটা আমরা ঘর থেকে পাচ্ছি। এছাড়াও ভূমি মামলা যে মিস মামলাগুলো, সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে মামলা রেজিস্টার অনলাইনে নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আপনার সই মুহুরি এখন অনলাইনে আস্তে আস্তে অনলাইনে দেওয়ার প্রসেস রয়েছে। শুধু তাই নয়, আমাদের সাব রেজিস্ট্রি ভূমি সেবাটা বিভিন্ন এন্ড থেকে দেওয়া হয়। একটা হচ্ছে যে যখন কোনো রাইট অ্যান্ড টাইটেল প্রতিষ্ঠার ব্যাপার থাকে, যখন ভূমিতে দখল সত্ত্ব প্রতিষ্ঠার ব্যাপার থাকে, সেই ধরনের কেসগুলো আমরা দিওয়ানি আদালতে যাই। আবার অ্যাট দ্য সেম টাইম সাব রেজিস্ট্রি অফিসে হচ্ছে জমি রেজিস্ট্রেশন করা হয়।
আবার অ্যাট দ্য সেম টাইম এসিল্যান্ড অফিসে সেটা মিউটেশন খতিয়ান বা নামজারি জমাবাদ করা হয়। কিন্তু সরকার এখন সবগুলো নেটকে একই ছাতার নিচে আনার একটি সফটওয়্যার অনলাইন ল্যান্ড সার্ভিস গেটওয়ে একটি গেটওয়ে চালু করতে যাচ্ছে। ঢাকার প্রায় 16টি উপজেলায় এই ভূমি সেবার যে গেটওয়ে সাব রেজিস্ট্রি অফিসকে এসিল্যান্ড অফিসের সাথে কানেক্ট করে অ্যাট দ্য সেম টাইম একই পয়েন্ট থেকে সব জায়গা থেকে ভূমি সেবাটা দেওয়ার প্রচেষ্টা সরকারের অব্যাহত রয়েছে অনলাইনে। সেটাও আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সুফলটা পাবো। আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার নামজারি খতিয়ান দাখিলা কাটার ইস্যুগুলোকে একই সফটওয়্যারে একই কানেকশনে নিয়ে আসবে সরকার, যাতে করে আপনার সেকেন্ড টাইম আবার দাখিলার জন্য আপনাকে ইনপুট না দিতে হয়। এই প্রসেসটা আমাদের যে অচিরেই আমরা যে ডিজিটাল ভূমি সেবা পাচ্ছি এটার একটা রূপ। আমি মহেশখালীতে যোগদান করেছি 21শে আগস্ট 2023 তারিখে আমি এখানে এসেছি। এখানে আসার পর থেকে আমি চেষ্টা করেছি যে ভূমি সেবাটা কতটুকু মানুষের দৌড়গোড়ায় যত দ্রুত সম্ভব। আমরা তিনটা জিনিস চিন্তা করি, টাইম, কস্ট, ভিজিট। কম কস্টে, কম টাইমে, কম ভিজিটে আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত সেবাটা আমরা সেবা প্রার্থীদের যে বর্তমানে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে নব্য জনপ্রশাসনের যে একটা নীতিমালা, সেই নীতিমালা অনুসরণ করে আমরা মানুষকে ভূমি সেবা দিচ্ছি। এবং আমি আসার পরে এখানে আমাদের নামজারি নিষ্পত্তি রেট ছিল 53 দিন, বর্তমানে আমাদের সেটা 20 থেকে 22 দিনের মধ্যে আপ অ্যান্ড ডাউন করছে। ইনশাল্লাহ আমরা আরও ডেভেলপ করব, বা 15 দিনে আমরা টার্গেট নিয়েছি। 15 থেকে 16 দিনের মধ্যে আমাদের সরকারি হচ্ছে 28 দিন, কিন্তু আমরা এর আগেই এখন মানুষকে ভূমি সেবা দিয়ে দিচ্ছি যদি তার কাগজপত্র, তার দাখিলকৃত যাবতীয় ডকুমেন্টগুলো যথাযথ থাকে। যদি আমরা আইনের মধ্যে থেকে তাদেরকে সেবা দিয়ে দিচ্ছি, আর যে সেবাটা আমরা দিতে পারছি না সেটাও আমরা লিখে দিচ্ছি যে আপনার এই কারণে আমরা এই সেবাটা দিতে পারছি না।